হতাশ। বাংলাদেশের পরিবারের দোয়া ক্রিকেট টিমই যে যেভাবে হতাশ করতেছে সেইটা বলার বাইরে। এইভাবে কি বাংলাদেশকে সবসময় হতাশ করে যাবে? সামান্য একটা বাচ্চা একটা দল যে দলের কোনো মানে তেমন একটা অভিজ্ঞতা প্লেয়ার নেই, কমন একটা কিছুই নেই, সেই বাংলাদেশ সেই জায়গায় যে বাংলাদেশ দল এইভাবে ঠকতেছে, খেলা দেখলেও কষ্ট লাগে। পরিবারের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে এখন এ বাংলাদেশের। পরিবারের দোয়া ক্রিকেটও তো কাজ হইতেছে না, দোয়া কাজ খেলা ভালো না করলে যে জায়গায় মানে কি মানে খেলা যে এতটা খারাপ তা বলার বাইরে। মানে 10 মাস আরে 1 মাস ভালো খেলি বাংলাদেশ ভালো হয়ে গেল। এখন তারা পারবে না তাহলে বলে দেয় ভাই আমরা পারবো না, তাহলে অন্য অন্য প্লেয়ার দেখলে হয়ে গেল। মানে পারবে না তাও আজ ছাড়বে না। কারণ কি, একটা ম্যাচ খেলতে পারলে তাদের টাকা পকেটে যাচ্ছে, একটা ম্যাচ খেলে জিতলেও কি হারলেও কি তাদের টাকা পকেটে যাইতেছে। একটা নিয়ম করার দরকার, যারা আছে মানে যেদিন হারবে সেদিন তারা উল্টো গাড়িতে টাকা দেবে, তাহলে আর আছে আর হবে না। কারণ আছে এত হতাশ হয়ে এত মানে মনটা খারাপ হয়ে যায় খেলা দেখে, যখন দেখে হেরে গেছি এতটাই মন খারাপ হয়ে যায় সেটা আছে বলার বাইরে। বাংলাদেশের টিম আর কত হতাশ করবে? বাংলাদেশের যে ক্রিকেট যে পরিবারের দোয়া যে ক্রিকেট টিম কত হতাশ করবে আর? 1 ম্যাচ ভালো খেলে তার আর 4-5 ম্যাচ ভালো খেলা লাগবে না, এটা হচ্ছে নিয়ম হয়ে গেছে। নিয়ম বাংলাদেশের মানে পরিবারের দোয়া ক্রিকেট টিম যে এইভাবে খেলতেছে এত মানে তারা তাদের সামনের বছর প্রতি বছর পর পর 1 বছরের সামনের বছর আমাদের আছে টার্গেট, সামনের বছর টার্গেট। সেই টার্গেটটা কোন বছর কত সাল সেইটা কেউ জানে না। বাংলাদেশের ক্রিকেট টিম এইভাবে খেললে এইভাবে ই হলে না পারলে তো বলে হয়ে যায় যে ভাই আমি এখন আমি আছে 3-4 মাস খেলবো না, আমি অফলাইন থাকলাম, অন্য প্লেয়ার দেখো না। তাদের আছে মানে তারা খেলবে হারবে উল্টো আরো বেশি কথা বলবে। তাদেরকে কে কি বলবে? তারা এইভাবে যে হতাশ করে। সামনে একটা পিস একটা যুক্তরাষ্ট্রের একটা টিম একটা পিস একটা মানে দল, তারা এইভাবে যে পরপর 2টা ম্যাচ এইভাবে হারাবে বাংলাদেশে কখনো ভাবতে পারিনি। এইভাবে এই এই মানে এমন সুন্দর করে হারাবে যে